আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হলো ঘরোয়া কীটনাশক কি দিয়ে বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। এই ঘরোয়া কীটনাশক কি উপকারে আসে সেই সম্পর্কে। বন্ধুরা, এখন শীতকাল, এই সময় বিভিন্ন সবজি চাষ যারা টবে করেছেন বা হাউজে করেছেন তারা অবশ্যই এই কীটনাশকটি 7 দিনে একবার হলেও ব্যবহার করবেন। এই কীটনাশকটি বানানোর জন্য প্রথমত শ্যাম্পু, স্যাভলন এবং হলুদের গুঁড়ো এগুলো সংগ্রহ করবেন। প্রথমে একটি বাটিতে কিছু হলুদের গুঁড়ো নেবেন, এরপরে কিছু শ্যাম্পু দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছু পানি দিবেন। এই পানি দেওয়া শেষ হলে তারপরে কিছু স্যাভলন নেবেন, এই স্যাভলনগুলো একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিবেন। এগুলো সন্ধ্যার দিকে আপনারা বিভিন্ন গাছে স্প্রে করতে পারেন। এগুলো ব্যবহার করলে বিভিন্ন পোকামাকড়, কালো পিঁপড়া, ফাঙ্গাসজনিত অনেক রোগ এবং মিলিবাগ পোকা, শীতের আগে মিলিবাগ পোকা আক্রমণ করে, বিশেষ করে বেগুন গাছের জন্য এই কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মরিচ গাছের পাতা কুকড়ানো হয়ে গেছে, হলুদ হচ্ছে, এবং নতুন নতুন আপনারা টমেটোর চারা লাগিয়েছেন অথবা পুরাতন বেগুন গাছে বেগুন হচ্ছে না, ডোগাগুলো কুকড়িয়ে যাচ্ছে, অথবা পেয়ারা গাছের দেখতে পাচ্ছেন পাতাগুলো মরিচে আকার হয়ে যাচ্ছে, ডোগাগুলো নেই বললেই চলে, যতটুক ডোগা হয় সেগুলো আবার সেই পোকা খেয়ে একেবারেই শেষ করে দেয়। এরকম রোগ হলে এই কয়েকটি উপাদান একত্রে মিশিয়ে কীটনাশক বানিয়ে স্প্রে করে দিবেন। আল্লাহর রহমতে 7-8 দিন পরেই এইরকম আরও নতুন নতুন ডোগা হবে। এছাড়া আপনারা বিভিন্ন শাক সবজিতে পাতা খেয়ে ফেলছে বা পাতা কুকড়িয়ে যাচ্ছে, এরকম রোগ হলে এই কীটনাশক স্প্রে করতে পারেন। এই কীটনাশকটি আসলে বেগুন গাছের জন্য খুবই ভালো কাজে লাগে, কারণ বেগুন গাছে শীতকালীন আসার সময় প্রচুর রোগ হয়, ফাঙ্গাসজনিত রোগ, বিভিন্ন রোগ হয়ে থাকে। সেই জন্য আপনারা এই কীটনাশকটি বেগুন গাছে ব্যবহার করলে ভালো কাজে লাগবে। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা টবে টমেটো চারা লাগিয়েছেন তারা অবশ্যই এই কীটনাশকটি ঘন ঘন ব্যবহার করবেন, না হলে বিভিন্ন রোগ বলায় আক্রমণ করবে। টমেটো গাছের রোগ কিন্তু বেশি হয়। তো বন্ধুরা, নিঃসন্দেহে এই কীটনাশকটি অত্যন্ত ভালো কাজে লাগে, কোনো সাইড এফেক্ট নাই এবং খুব সহজেই তৈরি করা যায়। তো ছাদ বাগান সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে নেবেন। পরবর্তী ভিডিওতে আপনারা ছাদ বাগান সম্পর্কে আরও ভালো ভালো পরামর্শমূলক ভিডিও পেয়ে থাকবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।